আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমে আমার ছেলেকে দেখাচ্ছি আপনাদের। ওরা সাধারণত এখন আমার ভিডিওতে আসতে চায় না। আমি জোর করেই আজকে একটু ভিডিও করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি যখন ইউটিউবে কাজ করা শুরু করি তখন ওরা খুবই ছোট্ট ছোট্ট ছিল। এই 2-3 বছরে এত বড় হয়ে গেল, মানে মনে হচ্ছে যে চোখের পলকে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওরা যেহেতু বড় হচ্ছে সেজন্য আর আমার ভিডিওতে এখন আর আসতে চায় না। আমিও তেমন একটা জোর করি না। ভাবলাম ঈদের দিন যেহেতু একটু আপনাদের সাথে শেয়ার করি আমার বাচ্চাদের। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। সামনে ছেলেটার পরীক্ষা, সবাই দোয়া করবেন। আমিও তেমন একটা ইউটিউবে তো আর রেগুলার থাকতে পারতেছি না। আপনারা তো দেখতেই পারছেন ঈদের ভিডিও আমি কতদিন পর নিয়ে আসছি। ঈদ ব্লগটা আপনাদের সাথে আগেই শেয়ার করা উচিত ছিল। আসলে আমি সেরকমভাবে কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই পাচ্ছি না। ইউটিউবে কাজ করা মানে আমার কাছে এখন খুবই কষ্টকর মনে হচ্ছে। তো যাই হোক, আজকে আর কষ্টের কথা নাই বলি। এই ভিডিওটা আমি একটু একটু করে এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারটা বাকি ছিল, সেই ভয়েস ওভারটাই দেওয়া হচ্ছিল না। আর আপনাদের সামনে আমার ঈদ ব্লগটাও শেয়ার করা হচ্ছিল না। আজকে ভাবলাম যে যত কষ্টই হোক একটু কষ্ট করে ভয়েস ওভার করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। খান সাহেব আমাকে বলতেছে, তুমি ঈদ ব্লগ এত লেট করে আপলোড করতেছো, তুমি রোজার ঈদের ভিডিও আর কোরবানির ঈদের ভিডিও একসাথে করে দিয়ে দিও। তো কথাটা শুনে আমি একটু হাসলাম। আসলে আমাদের মতো অলস যারা আছে তারা ইউটিউবে কাজ না করাই ভালো। যারা সবসময় অ্যাক্টিভ থাকতে পারে, যারা সবসময় মানে কাজকর্ম দ্রুত করতে পারে, তারা ইউটিউবে কাজ করলে মানে ভালো অগ্রগতি করতে পারে, ভালো একটা কিছু করতে পারে। আমি সেরকম কাজকর্মে কোনো কিছুতেই চালু না, মানে তাড়াতাড়ি করে যে একটা কাজকর্ম করব সেটা আর করতে পারি না। তো যাই হোক, আমি এই যে গার্ডেনটা আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আমার গার্ডেনে আজকে একটা জবা ফুল ফুটেছে। সবাইকে জবা ফুলের শুভেচ্ছা জানালাম আর গার্ডেনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর এই পাশে আমি রান্না করছি, আর এর মধ্যে আমার সেমাই রান্না করা হয়ে গেছে। আমি নবাবী সেমাইটা আগের দিন রাতেই করে রেখেছিলাম। নবাবী সেমাইটা আমার মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব পছন্দ করে। আমি নিজে রান্না করি, আমি একটু খেয়ে দেখি না। আমার ছেলেও তেমন একটা পছন্দ করে না মিষ্টি জাতীয় খাবার, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার মেয়ে খুব পছন্দ করে। আর এবছরের ঈদটা খুবই খারাপ গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর দরবারে শুকরিয়া বলবো। খুব খারাপ বলতে প্রচুর অসুস্থ ছিলাম, মাথা ব্যথা, পেট ব্যথা, খুবই খারাপ অবস্থা গিয়েছে। আর পেট ব্যথার কারণ তো আছেই অবশ্যই। সারা মাস রোজা রেখেছি, তারপর তেলে ভাজা খাবার খেয়েছি। আমার তো প্রচুর অ্যাসিডিটির সমস্যা, সেজন্য সব সমস্যা রোজার মাস শেষ করেই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি গত বছর প্রচুর অসুস্থ ছিলাম। আমি গত বছর একটা রোজা করতে পেরেছিলাম, পরবর্তীতে আর আমি একটা রোজাও করতে পারিনি। সেই তুলনায় এই বছর একটু হলেও ভালো ছিলাম, আল্লাহর দরবারে সেজন্য অনেক অনেক শুকরিয়া। আমি এবছর সবগুলো রোজাই করতে পেরেছি। যে সমস্যা আমার রোজা রাখলে হয়তো সেটা হয়নি, কিন্তু রোজাগুলো শেষ হওয়ার পরপরই আমার যত রকমের সমস্যা এসে মানে একদম ঘ্রাস করে ধরছে। খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এখনও বর্তমান অবস্থা তেমন একটা ভালো না। এর মধ্যে আমি একটু ছাদে আসছি, ছাদের গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আর ঈদ হলে কি হবে, গাছে তো পানি দিতেই হবে। এখন বৃষ্টি তেমন একটা হয় না, এত রোদ, এত রোদে গাছ এমন অবস্থা হয়ে যায়, বিশেষ করে ছাদের গাছগুলো খুবই খারাপ অবস্থা হয়ে যায় একবেলা পানি না পেলে। তো যাই হোক, আমি ছাদের গাছগুলো একটু একদম ভিজিয়ে দিচ্ছিলাম। আমি যখন গাছে পানি দেই এভাবেই পানি দেওয়ার চেষ্টা করি, যেহেতু রোদ বেশি, বৃষ্টিও নেই, সেজন্য গাছগুলো আমি এভাবে গোসল করিয়ে দিই। আপনারাও ইচ্ছা করলে এভাবে গোসল করিয়ে গাছগুলো ভিজিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে রোগবালাইও কম হবে গাছে। আর এবছর প্রথমবার আমার ছাদ বাগানে পুর্তলিকা, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার ছাদ বাগানের ছোট্ট ছোট্ট সুন্দর যে দৃশ্যগুলো, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। আমার বাড়িতে যত রকমের সুন্দর ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। মানে আমার যতটুকু ভালো দিক আছে সেগুলোই আমি শেয়ার করি, খারাপ দিকটা আমি কিন্তু তেমন একটা আপনাদের সাথে শেয়ার করি না।
বেশ কিছুক্ষণ আমি ছাদ বাগানে ছিলাম, এর মধ্যে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। আসলে আমি ঈদ ব্লগ যে আপনাদের সাথে শেয়ার করি সেটার ভেতরে কোনো জাঁকজমকপূর্ণ কিছুই নেই, যেহেতু আমি প্রবাসীর স্ত্রী, প্রবাসীর বউ। আমার সেরকম আনন্দ উল্লাস কোনো কিছুই থাকে না। সব ঈদের মতো এই ঈদটাও সেরকম সাদামাটা। আমার ছেলে মেয়ে আর আমি এবছর বাবার বাড়ি যেতে চেয়েছিলাম ঈদের দিন, কিন্তু যাওয়া হয়নি। বাচ্চারা ঈদের দিনই তার নানু বাড়ি যেতে চেয়েছিল। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন একদম শুরুর দিক থেকে এ পর্যন্ত, তারা তো দেখেছেন একদম ব্যতিক্রম একটা ঈদ ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের যে ব্লগটা শেয়ার করতেছি এটা একদম ভিন্ন ধরনের, কারণ আমার দেবরের দুইটা মেয়ের সাথে আমার মেয়ে অনেক আনন্দ করে। ওরা এবছর নানার বাড়ি ঈদ করেছে, সেজন্য আমার দেবরের মেয়েরাও আমার বাসায় আসেনি। সেজন্য আমার মেয়েটারও মন খারাপ ছিল, একা একা কোথাও যায়নি। আসলে সব চাচাতো ভাই বোনেরা যখন একসাথে ঈদ উদযাপন করে তখন অন্যরকম একটা আনন্দ থাকে। যাদের সাথে আমার মেয়েটা থাকে সবসময় আর কি, একসাথে স্কুলে যায়, একসাথে ঘোরাফেরা করে, একসাথে খেলাধুলা করে, ওরাই আর কি নানু বাড়ি গিয়ে ঈদ করেছে এবছর। সেজন্য আমার মেয়েরও ইচ্ছা ছিল নানার বাড়ি ঈদ করার। তো সেই সুবাদে আমরা ঈদের পরের দিন চলে যাই। ঈদের পরের দিন গিয়ে একদিন থেকে আসি। ভাবলাম যে মেয়েটার খুব মন খারাপ, একা একা বসেছিল সারাটা দিন, ঈদের দিন কোনো কিছুই করেনি তেমন একটা। আমি একটু রেডি করে দিচ্ছিলাম, মন মেজাজ খারাপ করে বসেছিল। আসলে কি বলবো, দিন যাচ্ছে আর দায়িত্ব বেড়ে যাচ্ছে, সব ধরনের কাজকর্ম সব কিছু গোছানো, রান্না বান্না থেকে সব কিছুই আমার একা হাতে করতে হয়, বাচ্চাদেরও গুছিয়ে দেওয়া হয়। তো এখন আর সেই নিজের যে একটা আনন্দ, নিজের যে নতুন পোশাক পরতে হবে, হাতে মেহেদি লাগাতে হবে, সেই দিন আর এখন আর নেই। এখন দায়িত্ব পালন করতে হয় সারাদিনই। মেহমান আসে, তাদের খাবার দাবার দেওয়া, আবার থালা বাসন ধোয়া, আবার বিভিন্ন ধরনের কাজকর্ম করা, এভাবে ঈদ কেটে যায়। আর বিশেষ করে আমরা যারা প্রবাসীর বউরা আছি তাদের ঈদ বলে কিছু নেই, তাদের ঈদ সবসময় একই রকম যায়। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। এর মধ্যে যে রুমগুলো গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আমরা যারা গৃহিণী তাদের কিন্তু প্রতিদিন একই রকম কাজ করতে হয়। এই ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন, ঘর গোছানো, রান্না বান্না, সব দিনই একই রকমের কাজকর্ম করতে হয়। এই যে রুমগুলো গুছিয়েছি, এই রুমগুলোতে সবসময় থাকা হয় না, এগুলো সবসময় এভাবে গুছিয়ে রাখতে হয়। আর এই যে বেড কভারটা দেখছেন, এটা আমার মেয়েটাকে বিছাইতে বলছিলাম, ও এমনভাবে বিছিয়েছে দেখতে পাচ্ছেন, ফুলগুলো উল্টা দিক চলে গেছে। যেমনই হোক না কেন দেখতে কিন্তু ভালোই লাগে। আমার এই বেড কভারটা খুবই ভালো লাগে। আমি এই বেড কভারগুলো অনলাইন থেকে নিয়েছিলাম। একদম সদ্য ফোটা তাজা সূর্যমুখী ফুল লাগতেছে, তাই না? আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই যে এই পাশে যে চাদরটা দেখছেন, এটাও আমি অনলাইন থেকে এনেছিলাম প্রায় 6 মাস আগে। এটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর কাপড় কোয়ালিটিও মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই ভালো, একদম সফট আর দেখতেও সুন্দর। এই চাদরটা আমি এখনো একবারও ইউজ করিনি, আজকেই প্রথমবার আমি বেড কভারটা বিছিয়ে নিলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে ঈদ উপলক্ষে আমার ঘরে যে কোনো নতুনত্বর ছোঁয়া আছে সেটা না। অনেকে আছে ঘর বাড়ি একদম লাইটিং করে সুন্দর করে সাজিয়েছে, আমার কাছে সেরকম নতুনত্ব কিছুই নেই। আমি সেই পুরনোকেই ঘষা মাজা করে একটু নতুনের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে কেন যেন মনে হয় যে যেমন আছে তেমনই থাক। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আজকের এই যে বেড কভারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি 4টা রুমে 4টা বেড কভার দিয়েছি, 4টাই আমি অনলাইন থেকে নিয়েছিলাম। মাঝে মাঝে দেখা যায় অনলাইনের জিনিসও কিন্তু ভালো আসে, ভালো পাওয়া যায়, আবার মাঝে মাঝে খারাপও হয়ে যায়। তো যাই হোক, কেমন হয়েছে রুমগুলো গুছিয়ে নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দেবেন। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, কিন্তু ভিডিওতে লাইক করতে চান না, আমি বুঝি না কেন এরকম করেন। একটু কষ্ট হলেও ভিডিওতে লাইক করে দেবেন। আর এই পাশে আমার গার্ডেনে সুন্দরী রমণীরা ছবি তুলতে আসছে। ওরা সম্পর্কে আমার ননদ হয়, আমাদের প্রতিবেশী আর কি। ওদের মতো আরও অনেক অনেক মানুষ আসে আমার এই মিনি পার্কে।
তো যাই হোক, ওদের মতো ওরা ছবি তুলছে। ওরা কিন্তু ছাদেও উঠেছিল ছবি তোলার জন্য। আমার ঈদের ড্রেসটা অবশেষে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সারাদিন ওভাবেই কেটে গেছে, আর সেরকমভাবে ঈদের ড্রেস পরা হয়নি। ভাবলাম রাতের বেলা একটু ড্রেসটা পরে আপনাদেরও দেখাই, খান সাহেবকেও দেখাবো। খান সাহেবকে দেখাবো বলতে উনি ভিডিও কলে থাকে, হয়তো ছবি তুলে পাঠানো হয়। সাধারণত প্রবাসীর বউ যারা আছে তারা কিন্তু এইরকমভাবে ঈদ পালন করে, ঈদের ড্রেস পরে ছবি তুলে হয়তো ভিডিও কলে কথা বলে, এভাবেই কিন্তু ঈদ চলে যায়। তো যাই হোক, কেমন লাগছে আমার ঈদের ড্রেসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই ড্রেস পরেই কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। ড্রেসটা পরার পরে চিন্তা করেছিলাম একটু হাতে মেহেদি লাগাবো, সেটা আর করা হয়নি। দিন দিন কেমন যেন ঈদ আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে, কেমন যেন মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কোনো কিছুতেই। যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।